সম্প্রতি একটা আলোচনা হচ্ছে ডক্টর আফিয়া সিদ্দিকাকে নিয়ে। আপনারা অনেকেই জানেন ওনার ব্যাপারে, অনেকেই জানেন না। পৃথিবীর বুকে যত ধরনের কষ্ট আছে সব কষ্ট তাকে দেওয়া হয়েছে। কেমন কষ্ট, দু একটা উপমা দিই। আফিয়া সিদ্দিকাকে যদি বলা হয় যে আপনারা জানেন কিনা, বাংলাদেশের 90% মানুষ এর ব্যাপারে জানে না। এই ডক্টর আফিয়া সিদ্দিকা পাকিস্তানি মানুষ, কিন্তু আমেরিকান নাগরিক। ওখানকার প্রথম সারির বিশ্ববিদ্যালয়গুলো থেকে অনার্স করেছে, মাস্টার্স করেছে, পিএইচডি হোল্ডার ছিল। তিনি সায়েন্টিস্ট, বিজ্ঞানী ছিলেন। এই লেভেলের একটা মানুষ যিনি বিজ্ঞানী, আমেরিকার বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা, যিনি হিজাব করতেন, যিনি কোরআনের হাফেজা ছিলেন। আল্লাহু আকবার বলেন। কিসের হাফেজা? আবার ওইদিকে বিজ্ঞানী, আবার প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয় থেকে অনার্স মাস্টার্স করে পিএইচডি। মানুষটা মেধাবী নাকি গবেট? সন্দেহ আছে কোনো? হিজাব আর কোরআনের হাফেজা হওয়ার কারণে আন্তর্জাতিকভাবে তাকে সন্দেহ করা হয়েছিল। ধরায় দিল কারা? আসলেন পাকিস্তানে। কোনো জঙ্গির সাথে তার কোনো সংশ্লিষ্টতা নেই, সন্দেহের বশবর্তী হয়ে 2003 সালে পাকিস্তান আর্মিকে পশ্চিমের এই খবিজগুলা নক করলো যে ও তো আন্তর্জাতিক মাফিয়া, আমাদের হাতে তুলে দাও। ওই দেশের আর্মিরা তাকে ওই পশ্চিমাদের হাতে তুলে দিয়েছিল। আজকে পর্যন্ত সে জেলখানায় আবদ্ধ। মুক্তির কথা উঠেছে, প্রক্রিয়া চলতেছে। কেউ কেউ বলে এখনো মুক্তি হয়েছে কিনা ফাইনালি সুস্পষ্ট কোনো নিউজ নাই, তবে হতে পারে। আল্লাহ সহজে মুক্তির ব্যবস্থা করুক, আমিন বলেন। যদি হয়ে থাকে আলহামদুলিল্লাহ, আর যদি না হয় আল্লাহ যেন দ্রুত মুক্তির ব্যবস্থা করেন, আমিন বলেন। কি জুলুম করা হয়েছে জানেন? বাচ্চা ছিল 3টা। কয়টা? একজন মাকে যদি বলা হয় যে পৃথিবীর সব সম্পদ তোমাকে দেওয়া হবে, বদলা হিসাবে